বড় বড় ঢেউ আছড়ে পড়ছে তীরে, গ্রাস করে ফিরছে নদীতে। বর্ষা মৌসুম আসলেই এই চিত্র মেঘনা নদীর। তীব্র ভাঙনে বিপর্যস্ত জনজীবন। ইতোমধ্যে নদী গর্ভে বিলীন ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, এমনকি আশ্রয়কেন্দ্র। আতঙ্কে দিন কাটান বাসিন্দারা। সরবাজি আসিল, সর্বসারা ছিল, এগিন তো সব ভাঙ্গিয়া নেমি প্রায় 6 মাইলের মতন চলে এসেছে। অনেকদিন পর্যন্ত এই নদীর আওতায় পড়ে রয়েছি। এই নদী ভাঙ্গাটা যদি প্রতিরোধ করে, অথচ বলব দিলে বস্তা টস্তা দিলে আমরা অন্তত হাজার হাজার লাখ লাখ মানুষ এখান থেকে আল্লাহ আঙুরে রক্ষা দিতে পারে। হাজার হাজার ঘরবাড়ি নদীর বুকে বিলীন হয়ে গেছে। এখন উত্তর দিকে যেভাবে ভাঙ্গিয়ে এসেছে, অদূর ভবিষ্যতে আমাদের উপজেলা সদর ওনার সম্ভবত এভাবে ভাঙলে এক সময় বিলীন হয়ে যাবে। সবার একটা দাবি থাকবে যে নদী ভাঙ্গন রোধ চাই। পানির দাবির জন্য এখানে স্থায়ী একটা ব্লক করে হলে মানুষগুলো এখানে বাঁচতে পারবে। ব্লক দিয়ে যাতে বেরিবাদটা করা হয়, ব্লক দিয়ে এই জিও ব্যাগের আপনার এগুলা থাকবে না। সম্প্রতি ভাঙন কবলিত ওই এলাকা সরজমিন পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। দেন স্থানীয় সমাধানের আশ্বাস। অনেক বাজার, স্কুল, কলেজ, মাদ্রাসা, মানুষের জায়গা জমি সবে ভেঙে যাচ্ছে। চোখের সামনে আমরা দেখতেছি যে একটা স্কুল আমাদের সামনে ভেঙে পড়েছে। এলাকা মানুষের প্রত্যাশা অনুযায়ী আমরা ইতিমধ্যে ভাঙন প্রতিরোধে ইমার্জেন্সি ওয়ার্ক, সামনে যেহেতু বর্ষা অতিপ্লাবন, সেজন্য আমরা এটা হাতে নিয়েছি। আরও 2-3 জায়গায় আমরা ইমার্জেন্সি কাজ শুরু করব, সেই নির্দেশনা দিয়েছি। নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে গত 7 থেকে 8 বছর ধরে অব্যাহত ভাঙনে ভিটামাটি হারিয়ে নিঃস্ব অন্তত হাজার হাজার পরিবার। সময় সংবাদ, নোয়াখালী।